শুধুমাত্র 2400 টাকার টার্ন টেবিলকে মাত্র 240 টাকা দিয়ে কিভাবে তৈরি করে ফেললাম। যারা কেক তৈরিতে প্রথম শুরু করতে চান তারা আমার এই নিয়মে টেবিল তৈরি করলে কম খরচে খুব সুন্দর একটা টেবিল পাবেন। এই টেবিলটা তৈরি করতে আমার যা যা লাগছে, একটা প্লেট, একটা বাটি আর একটা হচ্ছে বেয়ারিং। এই বেয়ারিংটা আমি কিনেছি 140 টাকা দিয়ে। এরপর এই বাটিটা, এটা বাসার ছিল তাই কোনো টাকা লাগেনি। আর এই যে একটা প্লেট, উপরে নিচের যে প্লেটটা আছে এই প্লেটটা কিনেছি মাত্র 100 টাকা দিয়ে। এরকম প্লেট আরও দামি পাওয়া যায়, তো আমি ভাবলাম একটু কম দামের ভিতরে যেটা আর কি ভালো হয় সেটাই নিয়েছি। তো এই যে হচ্ছে প্লেট, আর এই প্লেটের মাঝখানটা একটু পাতলা টাইপের ছিল, চাইলে আপনারা একটু ভারী টাইপেরটাও কিনতে পারেন, আমি যেটা বানানোর পরে বুঝতে পারলাম। তো এইটাকে এভাবে করে ঝালাই দিয়ে নিয়েছি। জাস্ট পিছনে যে ঝালাইয়ের দোকানগুলো থাকে তাদেরকে গিয়ে বলছি যে আমাকে এভাবে করে লাগিয়ে দেন। এভাবে সুন্দর করে লাগাই দিছে। তো এই ভিতরের রডগুলো এত সুন্দর করে লাগাই দিছে। আর এটা যখন একবার ঘুরাই, দেখুন এই যে একবার ঘুরালে কতক্ষণ অটোমেটিক ঘুরতে থাকে, কেননা এর ভিতরে বেয়ারিং আছে। আর ভিতরে ঝালাই রড যা খরচ আছে তার একটা খরচও আমাকে দিতে হয়নি, যেহেতু পরিচিত দোকান ছিল যার জন্য আমাকে কোনো টাকা দিতে হয়নি। চাইলে আপনাদের কাছে টাকা নিতে পারে কোনো কোনো দোকান। তো এই যে আমি পাতলা প্লেটটা নিয়েছি, যার জন্য একটু ফুটা ফুটা হয়ে গেছে, যেহেতু ঝালাই দিয়েছে এই জন্য। আর এই টেবিল মজবুত হয়েছে, এটা আবার খোলাও যায়, এই যে এরকম খোলাও যায়। এই যে দেখুন কত সুন্দর রড দিয়ে একদম মজবুত করে দিয়েছে। আর প্লেটটা যদি ভারী হতো তাহলে মাঝখানের এই 4টা রড দিত না। আর এই 4টা রড দেওয়ার কারণে প্লেটটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে। আর এই যে এইটা এইভাবে রড দিয়ে এই যে নিচে একটু এইভাবে নাট বল্টু দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছে। এটার উপরে কেক তৈরি করলে খুবই সুন্দর হয়। আসলে আমি এইভাবে বাসায় বসে বসে চিন্তা করতেছিলাম যে এরকম একটা টেবিল তৈরি করব। তো যে চিন্তা সে কাজ, আমি এই টেবিলটা তৈরি করেছি। আর এই যে নিচটা দেখতে এরকম দেখা যায়, বেশি উঁচু করিনি, আমি নিচু করেছি, কেননা নিচু করলে কেকটা আমার কাছে সুবিধা মনে হয়। আর এটা যে এত ঘোরে যা বলার বাইরে, আসলে না বানালে বুঝতে পারবেন না যে এটার উপকারিতা কতটুকু। দেখুন আমি একবার ঘুরিয়েছি, তাতে কতক্ষণ করে ঘুরতেছিল। আর এই ঝালাই দেওয়ার কারণে মাঝখানে একটু আঁকা বাঁকা হয়ে গেছে। তো আমি কয়েকদিন পর এর ভিতরে একটা গ্লাস সুন্দর করে উপরে লাগাই দিব, মোটা গ্লাস, তখন আর আঁকা বাঁকাটা থাকবে না। এই যে নিচের সাইডটা এরকম হয়েছে, এটা খোলাও যায় আবার লাগা যায়। যদি বেয়ারিং কখনো নষ্ট হয়ে যায় তাহলে সে বেয়ারিংটা সুন্দর করে ঠিক করা যাবে। আমি জানি না ওরা কিভাবে এটা ভিতরটা লাগিয়ে দিয়েছে, আমি শুধু জাস্ট দিয়ে এসেছিলাম। আর এই টার্ন টেবিল দিয়ে আমার প্রথম এই কেকটা তৈরি করা। দেখো সুন্দর করে। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা চাইলে এইরকম করে একটা টার্ন টেবিল তৈরি করে সুন্দর সুন্দর কেক বানিয়ে দিতে পারবেন। ভাবা যায় কিভাবে 240 টাকা খরচ করে এত সুন্দর একটা টেবিল আমি পেয়ে গেলাম।